আর এই যে নির্যাতনগুলো হইতেছে এজন্য আমরাই দায়ী, আমরা ফ্যামিলিগতভাবে দায়ী, আমরা মেয়ের ভাই হয়ে দায়ী, মেয়ের বাবারা দায়ী। কারণ কি জানেন, মেয়ের স্বামীরাও দায়ী, মেয়ের হাজবেন্ড দায়ী। এটা একটাই কারণ, প্রতিহিংসামূলক কিছু ধর্ষণ হয়, কিছু ধর্ষণ হয় প্রতিহিংসামূলক, এবং কিছু ধর্ষণ হয় আমাদের মেয়েদের চলাফেরা করার ভুলের কারণে এই ধর্ষণগুলো হয়। আজকে যদি সে ভালোভাবে পর্দা সহকারে যদি চলতো, যদি পর্দা সহকারে সে রাস্তায় বের হতো, তাহলে তার পরিণতি এমন হতো না। এমন এমন পোশাক পরে, এমন এমন পোশাক পরে যে 80 বছরের বৃদ্ধ, যে তার ভিতরেও কামনা বাসনার চিন্তা ভাবনা জেগে ওঠে। প্রশ্ন করতে পারেন কেন? একটা ছেলে যখন খালি গায়ে হাঁটে, একটা মেয়ে তো এমন করে না, তাহলে একটা মেয়ে কেন টাইট ফিট জামা বলে একটা ছেলে এমন করে? আল্লাহ তাআলা ছেলেদেরকে, পুরুষদেরকে এমন করেই বানাইছে। নারীদেরকে এই কারণেই বলছে তোমরা পর্দার মধ্যে থাকো, নিজেকে হেফাজত করো, নিজেকে আবরণের মধ্যে ঢেকে রাখো। তুমি যদি নিজেকে হেফাজত করতে না পারো, নিজেকে আবরণের মধ্যে ঢেকে রাখতে না পারো, তাহলে তো কোনো কথাই হলো না। তোমাকে সৃষ্টি করা হয়েছে এভাবে, তুমি পর্দার মতো, পর্দার ভিতরে নিজেকে আবরণের মতো সৃষ্টি করে, নিজেকে আবরণের মধ্যে রেখে তোমার জীবন অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে ধার্মিক, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বা নারী, তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদতের মধ্যে একটা ফরজের নাম হইল পর্দা। আজকালকে পর্দা তো পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দায় নদী, পর্দায় সাগর হয়ে গেছে। কারণ কি জানেন, বোরকা ঠিকই গায়ে দেয়, পর্দা ঠিকই করে, হিজাবও পরে, হাতে মোজাও পরে, পায়ে মোজাও পরে, তারপরও এই ধরনের নারীগুলো ধর্ষণ হয়। কেন জানেন? কেন জানেন? একটাই কারণ, পর্দার জন্য যে জিনিসগুলো পরার দরকার ছিল সেগুলো পরে নাই। বোরকা পরেছে, কিন্তু বোরকাটা এমন টাইট, ডানে বামে, সামনে পিছনে কি আছে তার শরীরের মধ্যে, সেটা কতটুকু, সেটার মাপ কতটুকু, হাইট কতটুকু, ওয়েট কতটুকু, সেটা কতটুকু বড় ছোট সব অনুভব করা যায়। এটা 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 কেমনি পর্দা হইলো? এটা কে রকমের পর্দা, যে পর্দার মাধ্যমে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ধারণা আমি নিতে পারি, সেটা তো কখনোই পর্দা হতে পারে না, সেটা কখনোই পর্দা হতে পারে না। যদি পর্দাই হতো, যদি পর্দাই হতো, তাহলে নারী তুমি ধর্ষণ হতে পারতে না। পর্দা তাকেই বলে যে পর্দার মধ্যে, পর্দা তাকেই বলে যে পর্দার মধ্যে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখো, রাস্তাটা হেঁটে গেলে যেন বোঝা না যায় যে এই পর্দার ভিতরে, এই বোরকাটার ভিতরে কোনো 20 বছরের নারী, না কোনো 18 বছরের নারী, না কোনো 50 বছরের নারী, এই জিনিসটা যেন বোঝা না যায়। যখন তুমি পর্দা করবে এবং লোকে তোমাকে খালাম্মা বলে ডাকবে, তখন তুমি মনে করবে তোমার সঠিক পর্দা হয়েছে। তখন দেখবেন এই সমাজ থেকে, এই সমাজ থেকে ধর্ষণ শব্দটা আস্তে আস্তে উঠে যাবে। আমরা টিভিতে, মোবাইলে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ধরনের খারাপ ধরনের ভিডিও দেখে থাকি। যে ভিডিও দেখে দেখে নিজেকে রাখতে পারি না, নিজেকে ঠিক রাখা খুব কঠিন। বলিউড, ডালিউড, যত রকমের অ্যাক্টর, নায়িকা যা কিছু রয়েছে, তাদেরকে আমরা সিনেমার মধ্যে, পর্দার মধ্যে, টিভির মধ্যে, মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে, এগুলো এমনভাবে তাদেরকে আমরা দেখি যে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন। কন্ট্রোল যখন নিজেকে করতে না পারে, এই নিজের এই চাহিদাগুলা, সাধারণ যে মেয়েগুলা রাস্তাটা পর্দাবিহীন হাঁটে, তাদের উপর যে লাস্টে এই ধর্ষণটা পড়ে। এর মূল কারণ হয়েছে এটাই,